মুক্তিযুদ্ধের বিশ্বাসী একটি দল বিএনপি, যাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই দলটি মনে করে যে স্বাধীনতার ঘোষক হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে দলটি গঠিত হয়েছিল, সেই দলটি নারায়ণগঞ্জে জয় বাংলার বিরুদ্ধে মিছিল করে। অথচ এই বিএনপি জানে না, স্বয়ং জিয়াউর রহমান বলেছিল, যখন স্বাধীনতার ঘোষণা পাঠ করতে তাকে দেয়া হয়েছিল, বা যেটাই মনে করেন যে উনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে, উনি দুই একটা শব্দ এদিক ওদিক হতে পারে, আমি কপি করার চেষ্টা করছি। আই মেজর জিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা। তো ভাই, উনিও কিন্তু জয় বাংলা স্লোগানটা দিয়েছেন, আপনাদের দলের নেতা, আপনাদের দলের প্রতিষ্ঠাতা। অথচ আপনারা কি করলেন? জয় বাংলার স্লোগান যারা দিয়েছিল গতকালকে, তাদের বিরুদ্ধে আপনারা মিছিল বের করলেন এবং বললেন, অনেক নেতারা বক্তৃতা দিয়ে বললেন যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ঠাঁই নাই। তো ভাই, আপনাদের দল তো আপনাদের দল তো দাবি করে যে বহু দলীয় গণতন্ত্রের বিশ্বাসী আপনারা একটা দল। আপনারা এইবারই এইবারই আপনারা তো বলেছিলেন, আপনাদের দলের মহাসচিব বলেছিল, আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। আপনারা তো জানেন যে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা হয়েছে। দিনটি সম্ভবত 13 কি 14 মে 2025-এর। কয়েকটি ছোকরা সেখানে গিয়ে মিছিল করে এবং তাদেরকে পানি খাওয়া হয়, তাদের সে গরমের ভিতরে তাদেরকে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়, হ্যাঁ, কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে দেওয়া হয়। হ্যাঁ, এই কয়টা মাত্র লোকজনই কি সারা দেশকে রিপ্রেজেন্ট করে? এবং আপনারাও তো সেখানে ছিলেন না, বিএনপিও সেখানে ছিল না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এখন আওয়ামী লীগকে নাটকীয়ভাবে নাটক করে নিষিদ্ধ করার পরে আপনারা একেবারে তেলে বেগুনে আপনারা কি হয়ে গেলেন যে হ্যাঁ, আর আওয়ামী লীগকে এখানে কোনোভাবেই রাজনীতি করতে দেয়া হবে না। শুধু তাই নয়, আপনারা কি করলেন? আপনারা নারায়ণগঞ্জের ওই মিছিল যখন আপনারা করলেন, আওয়ামী লীগ করে এমন একজন ছেলেকে ধরে আপনারা বেদম প্রহার করলেন এবং তাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। ভাগ্য ভালো যে তাকে আপনারা মেরে ফেলেননি এ যাত্রায়। অথচ আপনারা কিন্তু অসংখ্য অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছেন, আপনাদের লোক অসংখ্য নেতাকর্মীদের হত্যা করেছে। তাহলে আপনারা কি এই রাজনীতি প্রতিষ্ঠা করতে চান? বাংলাদেশে আপনারা এই হিংসার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান? বলতে পারেন আওয়ামী লীগও তো হিংসার রাজনীতি প্রতিষ্ঠা করেছে। আরে ভাই, আপনি দেখান না, আপনি হিংসার রাজনীতি করেন না, সেটা আমাদেরকে দেখান না আপনি। তাহলে তো আপনাদেরকে আমরা মাথায় তুলে রাখি, তাই না? বিষয়টা কি, মানে আপনি, তারা হিংসার রাজনীতি করেছে, আপনারাও হিংসার রাজনীতি করছেন। তাহলে কি আপনারা মনে করছেন আপনারা পার পেয়ে যাবেন? এই দিন পরিবর্তন হবে না? আর এখনকার দিন যা আসছে তা তো আরো অত্যন্ত কঠিন দিন আসছে। সবকিছুর দলিল, সবকিছুর নথিপত্র রাখা হচ্ছে। আপনারা কি সেটা অনুভব করতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন না যে দেশের মানুষ এখন আর আপনাদেরকে চায় না? চাঁদাবাজি করতে করতে আপনাদের তো মানে বদহজম হয়ে গেছে আপনাদের। আপনারা এখন বমি করতেছেন, আপনারা অসুস্থ হয়ে পড়েছেন। আপনাদের এই বমি করা, এই অসুস্থ হওয়া সবকিছুই কিন্তু রেকর্ড হচ্ছে। তো আপনারা যদি এই প্রতিহিংসার রাজনীতি চালাতেই থাকেন, তাহলে ভাই, এই দেশটার তো আর, মানে এই দেশটা যে মানে ভালো অবস্থায় থাকবে এটা তো কল্পনাই করা যায় না। হ্যাঁ, প্রত্যেক দিন নদীতে যে লাশগুলো ভেসে উঠছে, এই যে লাশগুলো ভেসে উঠছে, আঙ্গুল কিন্তু আপনাদের দিকেই কাত করা হয়েছে।
এবং তার অনেক প্রমাণও আছে। এবং আপনাদের সাথে রয়েছে দেশবিরোধী চক্রগুলি। দেশবিরোধী চক্রগুলি অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সাথে নিয়ে আপনারা যে শক্তি দেখাচ্ছেন, সেই শক্তি কিন্তু ধোপে টিকবে না। সেই শক্তি ধোপে টিকবে না। এখনো সময় আছে। প্রতিহিংসার রাজনীতি বাদ দিন। আমি আমি মেনে নিচ্ছি, আমি স্বীকার করছি যে আওয়ামী লীগ যখন দেশ শাসন করেছে, তখন আপনাদের প্রতি অবিচার করেছে। তখন আপনাদের প্রতি অবিচার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আর এটাও আমি বলে রাখি যে বিএনপি কি স্যাক্রিফাইস করতে পারতো না নির্বাচনে অংশগ্রহণ করে? 2018 সালে তো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং 2024 পর্যন্ত আপনারা আপনাদের অনেক সংসদ সদস্য অনেক নাটক করে শেষ পর্যন্ত তারা কিন্তু সংসদে গিয়েছিল। তার মানে কি, আপনারা কিন্তু আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিলেন। আপনারা 15ই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা করেন নাই। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনাদের ইতিহাস ঘেটে দেখুন আপনারা কি করেছেন। আওয়ামী লীগ যদি ভোট চুরি করে থাকে, আপনারাও ভোট চুরি করেছেন, বিএনপিও ভোট চুরি করেছে। আওয়ামী লীগ যদি গুম খুন করে থাকে, বিএনপিও গুম খুন করেছে, এর অনেক প্রমাণ আছে। আওয়ামী লীগ যদি দুর্নীতি করে থাকে, বিএনপিও অনেক দুর্নীতি করেছে। কত প্রমাণ চান আপনারা? আওয়ামী লীগের কিছু নেতা কর্মী অন্যায় করেছে বিধায় 2024 আগস্টে তাদেরকে যেতে হয়েছিল। এতে অনেকেই মেনে নিয়েছিল, এবং খোদ আওয়ামী লীগের লোকজনও মেনে নিয়েছিল যে না, এইসব নেতাদের দ্বারা আওয়ামী লীগ চলতে পারে না। এবং ভবিষ্যতের আওয়ামী লীগ কিন্তু তাই হতে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ যারা পরিচালনা করে, আর আওয়ামী লীগের যে দল, সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। আওয়ামী লীগকে যারা ভালোবাসে, তারা নেতার চেয়ে দলকে বেশি ভালোবাসে। আর আওয়ামী লীগের আরেকটা গুণ আছে, তারা দলের চেয়ে দেশকে বেশি ভালোবাসে। ওই কথায় ঘুরে আসি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই নীতিতে আওয়ামী লীগ চলে। আপনারা আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখে আপনারা যদি আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখেন, এখানে একটা ভুলও পাবেন না। হতে পারে সেই গঠনতন্ত্রের বিভিন্ন বিভিন্ন বিষয়দের সাথে আপনার দ্বিমত থাকতেই পারে। তার জন্যই তো আপনারা আলাদা দল। তার জন্যই তো বিএনপি আলাদা দল, জামাতে ইসলামী আলাদা দল, জাতীয় পার্টি আলাদা দল। বিভিন্ন মত থাকতেই পারে, কিন্তু তাদের গঠনতন্ত্রে দেশ বিরোধী কোনো কথা লেখা নেই। সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের নেতারা যদি কোনো ভুল করে থাকে, তার খেসারত আওয়ামী লীগ দিবে না, এই কথাটা মনে রাখবেন। ঠিক অনুরূপ ভাবে আপনারাও যদি ভুল করে থাকেন, তার খেসারত কিন্তু বিএনপি দেবে না। বিএনপি কিন্তু একটা দল, এবং বিএনপির ভিতরে অনেক মানুষ আছে যা আপনারা করছেন পছন্দ করছে না। তারা তারা মনে করছে কি জানেন, যে বিএনপির নামটা ডুবাইলো এরা চাঁদাবাজি কইরা, এই যে এইভাবে মিছিল মিটিং মানে কইরা, মানে ক্ষমতা না পেতেই আপনারা ক্ষমতা দেখানো শুরু করে দিয়েছে। ভাই, আমার একটা অনুরোধ আপনারা রাখেন, আওয়ামী লীগের ভুল আছে, আপনাদেরও ভুল আছে, কাটাকাটি। এখন দেশটাকে গড়েন না। হ্যাঁ, দেশটাকে যদি গড়তে চান, তাহলে মুক্তিযুদ্ধকে আপনি অমান্য করতে পারবেন না। মুক্তিযুদ্ধকে অমান্য করে এই দেশ গড়ে উঠতে পারে না। নাম্বার ওয়ান কন্ডিশন, 1 নম্বর শর্ত হচ্ছে মুক্তিযুদ্ধ, জয় বাংলা এবং বঙ্গবন্ধু। এই তিনটা শব্দকে বা এই তিনটা বিষয়কে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে, যেটা আপনাদের নেতাও এটাকে মেনেছিল। আপনাদের আপনাদের দলও 16ই ডিসেম্বর করেছে, 26শে মার্চ করেছে, 21শে ফেব্রুয়ারি করেছে। অথচ আপনারা এখন কি করছেন? মানুষ খুন করছেন। দিনে দুপুরে মানুষ খুন করছেন আপনারা। কারো হাত কেটে আলাদা করে ফেলছেন আপনারা, কারো মাথা কেটে আলাদা করে ফেলছেন। সেই ভিডিওগুলো, বিভৎস ভিডিওগুলো আর দেখা যায় না। সেই জঘন্য কর্মকাণ্ডগুলো আপনারা করছেন। এবং অদূর ভবিষ্যতে যদি এরকম চলতেই থাকে, তাহলে পাটকেলটা কিন্তু খেতে হবে। তখন এই আমার মতো অনেক লোক কিন্তু বলবে যে না, ঠিকই হয়েছে। তো এই কথা যেন আমরা না বলতে চাই। এই কথা আমরা বলতে চাই না যে না, ঠিকই হয়েছে।